হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করতেছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি ভাজি এবং মুরগির মাংস। তো ফুলকপিটা খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কাটা হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ে ১ কাপ মতো পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে কেটে রাখা আলু এবং মাংসগুলো তেলে খুব সুন্দর করে ভেজে নিয়ে ৫ মিনিট পরিমাণ মতো হচ্ছে লবণ, লাল মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করতেছি। তো আবারও ২-১ মিনিট নাড়াচাড়া করার পরে এখন পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং গরম মশলাগুলো খুব ভালো করে এখন আমি মাংসের ভিতর ঢেলে দিচ্ছি এবং এ পর্যায়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং চুলার হিট কিন্তু লো হিটে রাখতে হবে যাতে নিচে থেকে যাতে পুড়ে না যায়। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখন কিছুক্ষণের জন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সম্পূর্ণ মাংসটা কিন্তু আমি গরুর দুধ দিয়ে রান্না করব। গরুর দুধ দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আবারও একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করতেছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু নাড়াচাড়া করার পরে যেই বাদামি রঙটা চলে আসবে তখনই একটু লবণ, একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর অন্যদিকে আমি মুরগির মাংসটা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম যাতে লেগে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর চুলার হিটটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে, কারণ আমি মুরগির মাংসটা কিন্তু কোনো রকমের পানি দিব না। কষানোতে যতটুকু পানি দিয়েছি ততটুকু এবং সম্পূর্ণ কিন্তু আমি গরুর দুধ দিয়ে রান্না করব। এখন কেটে রাখা ধুয়ে রাখা যে ফুলকপিগুলো মশলার ভিতর দিয়ে এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতেই হবে। এটা খুব ভালো করেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবং উপরের দিকে কিন্তু তেল উঠে গেছে এবং আলু এবং মুরগির মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন উপরের দিকে কিন্তু তেল উঠে পড়েছে। তেল উঠে পড়লেই কিন্তু তরকারি কিন্তু কষানো হয়ে যায়। ওইদিকে আমি আবারও ভাজিটা একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে আবার মুরগির মাংসটাও একটু নাড়াচাড়া করতেছি। তো এখন হচ্ছে গরুর দুধটা আমি দিয়ে দিলাম। তো গরুর দুধটা দিয়ে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো খুব সুন্দর একটা কালার এসেছে দেখেন এবং খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ভাজিটা এখন অনবরত নাড়াচাড়া করতেই হবে। ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা কখনো গরুর দুধ দিয়ে মুরগি রান্না করেছেন? অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো ভাজিটাও কিন্তু হয়ে গেছে। ভাজিটা ফাইনাল লুক এবং মুরগির মাংসটাও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমার বাচ্চারা অনেক আনন্দ করে খেয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য।